আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালাম আলা রাসূলিহিল আম্বিয়া ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নিরাপদে রেখেছেন, সুস্থ রেখেছেন, আল্লাহর হেফাজতে রেখেছেন। আল্লাহর কাছে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কিছুদিন যাবৎ দেখে আসছি এবং অনেক দিন যাবৎ আমাদের ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখন কথাটা বলতে হয় যে গাজার প্রতি, ফিলিস্তিনের মুসলমানদের প্রতি যেভাবে ইসরায়েলের সৈন্যরা মুসলমানের ওপর যেভাবে অত্যাচার করছে, মুসলমানদের ওপর যেভাবে জুলুম করছে, অত্যাচার করছে, এটা আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তো অবশ্যই বিচার করবেই। এরপরেও রমাদান মাস উপলক্ষে আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের প্রতি রমাদান মাস দান করেছেন। এই রমাদান মাসে আমরা আল্লাহর কাছে দোয়া করব এই বলে, আল্লাহ তাআলা যেন প্রতিটা ফিলিস্তিনি মুসলমানকে যেন হেফাজত যেন করে, প্রতিটা মুসলমানকে যেন জুলুম থেকে, অত্যাচার থেকে যেন হেফাজত করে। আর আমরা দোয়া করব যে জালেম ইসরায়েলি যে বংশগুলো রয়েছে, যারা মুসলমানদের প্রতি অত্যাচার করতে চায়, মুসলমানদের প্রতি বিভিন্ন রকম ভাবে জুলুম করতে চায়, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন হেদায়েত দান করে। আর যদি হেদায়েত যদি নাই থাকে, আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন তাদেরকে যেন আল্লাহর যা ইচ্ছা তা যেন করে। তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তারা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কটূক্তি করে থাকে। নাউযুবিল্লাহ মিন যালিক। তারা কোরআনের বিরুদ্ধে আসে, যে কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে কিতাব নাজিল হয়েছে, সেই কিতাবের প্রতি তারা অবমাননা করে। আজকে ফিলিস্তিনি মুসলমানদের উপর তারা এমনভাবে নির্যাতন করছে, আজকে এমন একটা অবস্থায় আছে তারা খানা খেতে পারছে না, কোন রকমের কোনো খাবার তারা পাচ্ছে না, কষ্টের মধ্যে আছে, বিভিন্ন রকম ভাবে তারা অত্যাচারের মধ্যে আছে, জুলুমের মধ্যে তারা আছে। আমরা আল্লাহর কাছে নাজাতে যে 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, আমরা আল্লাহর কাছে আমরা দোয়া চাবো আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনের মুসলমান যারা আছেন, যারা শহীদ হয়েছেন, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দান করে, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে। আর যারা জালেম, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বিচার করে। আর এই বিচার যেন ফিলিস্তিনি মুসলমান সহ গোটা পৃথিবীর মুসলমান যেন দেখতে পায়। যেভাবে আফগানিস্তানে তারা যুদ্ধ করেছিল, তালেবানরা যুদ্ধ করতে 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 আল্লাহ রাব্বুল আলামিন এখন বিজয় দান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কাফেরদের বিরুদ্ধে তিনি লড়ে গিয়েছেন, যুদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ইসলামের যে বিজয়, সেই বিজয় তিনি দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তিনি তাই করতে পারেন। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে যেন হেদায়েত, ওনাদেরকে যেন হেফাজত করেন এবং ইসরায়েলি যেই সৈন্য যারা রয়েছে, জালেম যারা রয়েছে, তাদেরকে যেন হেদায়েত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেককেই সঠিক আমল করার মতো তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।